আমাদের দিকটা দেখেন, আমরা নিব আপনাদের বক্তব্য নিব, আপনাদের সাইডে যান, সাইডে যান। হ্যাঁ আচ্ছা আসতে বলেন, আসতে বলেন প্লিজ। আরো যান, আরো যান, আরো যান, আসতে বলেন। না 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 না, কমিশনার মহোদয় আসুন। দেখি জি আসেন আসেন। এই পাচ্ছেন, আপনারা ফ্রেম পাচ্ছেন? ওকে, ইনসার্ট নিয়ে নেন, দিলে ইনসার্ট নিয়ে নেন। তিনজন ম্যাক্সিমাম, তিনজন আসুক, তিনজন ম্যাক্সিমাম। ভাই হ্যালো ভাই, বিভাগীয় কমিশনার এখন কথা বলবে, ফিড দেওয়া আছে, যদি চাই ঢুকতে পারে। বিভাগীয় কমিশনার জি আসসালামু আলাইকুম। বিভাগীয় কমিশনার কথা বলবে। বিভাগীয় কমিশনার, বিভাগীয় কমিশনার 13টা আসনের বিভাগীয় কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার শরীফুদ্দিন আহমেদ, সরফুদ্দিন আহমেদ চৌধুরী, শরফুদ্দিন আহমেদ চৌধুরী ঢাকা বিভাগীয় কমিশনার এখন কথা বলবে, ফিড দেওয়া আছে। বিভাগীয় কমিশনার ঢাকার কথা বলবেন এখন। হ্যাঁ হ্যাঁ, মনোনয়নপত্র জমা নেওয়া শেষে দেখেন, যদি লাইভে ঢুকতে পারে আমার ফিড দেওয়া আছে। ভাই আমাদের ফুটেজ মোটেজ কিছু দিয়ে না, অবশ্যই পাবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা সারাদিন আজকে আমাদের সাথে কষ্ট করেছেন। আমরা যদিও আমাদের সরকারি দায়িত্ব পালন করছি, আপনারা পেশাগত দায়িত্ব পালন করতে সারাদিনই আমাদের সাথে ছিলেন, এজন্য আপনাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আপনারা জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের আজকে শেষ দিন ছিল এবং ঢাকার 13টি আসনে মোট এখন পর্যন্ত আমরা 174টি মনোনয়ন আমাদের এখানে জমা হয়েছে। আমাদের এআর অফিসে 174টা মনোনয়ন আমাদের এখানে জমা হয়েছে। আসন ভিত্তিক বললে ঢাকা 4-এ আমরা মনোনয়নপত্র পেয়েছি 8টি, ঢাকা 5-এ 16টি, ঢাকা 6-এ 7টি, ঢাকা 7-এ 15টি, ঢাকা 8-এ 12টি, ঢাকা 9-এ 14টি, ঢাকা 10-এ 13টি, ঢাকা 11-টি, ঢাকা 12-18টি, ঢাকা 14-13টি, ঢাকা 16-13টি, ঢাকা 17-17টি এবং ঢাকা 18-17টি। এই মোট 174টি মনোনয়ন আমরা পেয়েছি। আমরা টোটাল মনোনয়নপত্র গ্রহণ করেছি 253টি। স্যার, আমাদের কিছু কোশ্চেন ছিল যে যাদেরকে আমরা শুধু আজকে নমিনেশন রিলেটেড ইস্যু সেটা হচ্ছে এনসিপি থেকে যিনি পদত্যাগ করে পরে ইলেকশন করলেন, তাসনিম যারা, উনি কি নমিনেশন পেপার সাবমিট করতে পেরেছেন কিনা ঢাকা 9 থেকে? হ্যাঁ, উনি দাখিল করেছেন। উনি খিলকা অফিসে দাখিল করেছেন? উনি এয়ার অফিসে দাখিল করেছেন। এয়ার অফিসে দাখিল। আচ্ছা, এখানে বললাম তো ভাই,
দল দল না, এটা আমরা এখনো সর্ট করিনি, আমরা করতেছি না প্রার্থীর নাম হিসেবে। তবে যারা পরিচিত মুখ আপনারাও দেখেছেন, যেমন মির্জা আব্বাস সাহেবের পক্ষে এসছেন, জনাব তারেক রহমানের এটা আসছেন, ব্যারিস্টার আরমান দিয়েছেন, তারপরে আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব দিয়েছেন, সাইফুল হক সাহেব দিয়েছেন। এরকম যারা পরিচিত মুখ তারা অনেকেই আসছিলেন। তো অন্যান্য সবার ইয়েটা আমরা সর্ট করছি, হয়তো আমাদের রাতে 11টা-12টা হয়তো বেড়ে যাবে, পুরোটা আমাদের সর্ট করে ইয়ে করি। আচ্ছা আপনি এখানে কে কে মনোনয়নপত্র সাবমিট করেছে এটা কি আমরা কোনো মতে পেতে পারি? কোনটা? কোন আসনে কে কে মনোনয়নপত্র এটা submit সময় করেছে? লাগবে, With name? এটা হয়তো রাত 12টার আগে হয়তো আমরা দিতে পারবো, আমরা কাজ করছি। কেউ কেউ অভিযোগ করেছেন যে ওনারা মনোনয়ন জমা দিতে পারেননি। যদি না দিতে 5টার ভিতরে আসলে না পারার কোনো কারণ নেই। তারপরে যদি কারো গ্রিভেন্স থাকে সেটা নির্বাচন কমিশনের নজরে আনতে পারে। স্যার, সমঅধিকার পার্টির প্রেসিডেন্ট এখানে অভিযোগ করেছেন যে আপনাদের কাছ থেকে তিনি বিভিন্ন মানে কি বলে তাকে আর কি ধাক্কা দেওয়া হয়েছে, ভিতরে ঢুকতে দেন, এই ধরনের অভিযোগ করেছেন। আপনারা তো সারাদিন ছিলেন, আপনাদের মূল্যায়ন কি? ভেতরে আমরা তো সেখানে ভেতরে ভিতরে ছিলাম। ভিতরে তো এটার সুযোগ নেই, আমরা এটার সুযোগ নেই। উনি যদি পরে থাকে নিয়মিত, আমি মনে করি যে এটা অমূলক। আচ্ছা স্যার, একটা প্রশ্ন হচ্ছে কারো কোনো জটিলতা ছিল কিনা, কেন অনেকগুলো কাগজই সাবমিট করতে হয়? না, এটা তো এরকম আমরা বড় ধরনের কোনো দেখেছেন আমরা কিনা? আমরা প্রাথমিকভাবে এটা ইয়ে করছি, যাচাই বাছাই তো এখনো হয়নি। আমরা প্রাথমিকভাবে একটা স্ক্রিনিং করে নেওয়ার চেষ্টা করেছি, যে যদি কোনো মেজর কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদের ইনিশিয়াল স্ক্রিনিংয়ে, তখন আমরা বলে দিয়েছি এটা ত্রুটি আছে, আমি ঠিক করে দেবো। কিন্তু ফাইনাল যে স্ক্রুটিনি এটা আমরা করিনি, কাজে খুঁটিনাটি একেবারে বলতে পারবো না যে কারো কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। স্যার, বেশ কয়েকটি দল বাইরে স্লোগানও দিয়েছে, অনেক কর্মীদেরকে নিয়ে এসে একটু শোডাউন করার চেষ্টা করেছে। রাজনৈতিক দল অনেক কিছুই করে, এটা তাদের সিদ্ধান্তের বিষয়। আচরণবিধি লঙ্ঘনের তালিকায় পড়বে কিনা বা এরকম নিয়ম নীতি ভঙ্গনে পড়বে কিনা তাদের? না, এরকম যদি কোনো কেউ যদি কমপ্লেন করে, আমরা ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটিতে এটা দিব। যেটা আমরা স্যার, ফার্দার প্রসিডিউর কি হবে এটা যদি আপনি একটু kindly আমাদেরকে বলুন। এরপরে আপনারা কি কি পরে কোন কোন procedure প্রসিডিউরগুলো ভিতর দিয়ে যাবেন স্যার? কি কি কাজ আমরা নির্বাচন কমিশনকে আজকে এই তালিকাটা দিয়ে দিব। তারপরে আমরা ওই যে 1% যারা স্বতন্ত্র প্রার্থী তাদের 1% এরিয়াটা আমরা ভেরিফিকেশনে দিব। 3 তারিখে আমরা বাছাইয়ের জন্য দিয়েছি। তারপরে বাছাই হওয়ার পরে আমরা বৈধ মনোনয়নপত্র কতটি হবে সেটি আমরা বলব। তারপরে যদি কেউ আপিল করে, যদি কারোটা বাতিল হয়, সেক্ষেত্রে আপিল করার সুযোগ থাকবে, তারা নির্বাচন কমিশনে আপিল করবে। তারপরে ফাইনালি আপনারা জানেন যে হয়তো ওই প্রতীক বরাদ্দের একটা বিষয় থাকবে। ঠিক আছে। বিভিন্ন জায়গায় এখনো পোস্টার বিলবোর্ড দেখা যাচ্ছে বিশেষ এটা আজকে এটা নিয়ে বলে সকালে একবার বলেছি। বিষয়টা চলে জি। স্যার, প্রাইমারি স্ক্রুটিনিতে আপনারা এখনো পর্যন্ত বাতিল করেছেন কতটি? না, প্রাইমারি বাতিল করার সুযোগ নেই। প্রাইমারিতে আমরা শুধু প্রার্থীদের হেল্প করি যাতে মেজর কোনো মিস্টেক বা ত্রুটি বিচ্যুতি না হয়। মেজর ফল্ট আপনারা পেয়েছেন কিনা কারো? না, এরকম কোনো ইয়ে নেই। হয়তো কারো হয়তো আচরণবিধির বিষয়ে কমপ্লেইন দেওয়ার অপেক্ষায় থাকবেন নাকি আপনারাও নজরদারিতে রাখবেন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে? অবশ্যই ভাই, আপনারাও রাখেন, আমরাও রাখবো। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাইয়া, হ্যাঁ আপনারা কারা আছেন এখানে? ভাই আসেন।